টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অবশ্যই গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে অনেকক্ষণ আগেই। সকালে উঠেই আগে স্নান সেরে নিয়েছি। চলো যাই এখন পুজোর ফুলটা কিনে আনি। ফুল কিনে এনে সবার আগে সেরে নেব পুজো। আজকে স্কুল অফিস সব কিছুর প্রস্তুতি রয়েছে, তাই আজকে সারাদিনটায় ভীষণই ব্যস্ত থাকবো। দেখতে থাকো আমার ব্লগ, পুরোটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। মাম্মা ঘুমিয়ে আছে আর তোমাদের দাদা ভাই রয়েছে টয়লেটে, সে কারণে ডোরটাকে লক করেই নামছি নিচে। আবার আমাদের ফুলওয়ালা রমেশ দানা উঠে যায়, এদিক ওদিক ফুল দিতে যায়, ওই জন্য একটু সকাল সকালে 7:15-20 মতন বাজে এখন। চলো বাবা আগে ফুলটা নিয়ে আসি, আমার ফুল বাবার ফুল নিয়ে তারপরে বসবো পুজোতে। তো চলো এই যে ফুল নিয়ে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার আমারও জবার মালা লাগবে, সেই জন্য আগে থেকে ফুলটা নিয়ে আসলাম। এবারে চলো পুজোয় বসি। দেখতে থাকো ব্লগটা তোমরা স্কিপ না করে। সকাল সকাল পুজো সেরেই ঢুকে পড়েছে কিন্তু রান্নাঘরে। এখানে এসে আবারও তোমাদের সঙ্গে দেখা, কারণ এরপরে আমার সমস্ত ব্যস্ততাটা ঠিক এই জায়গাটা জুড়েই চলবে। আর এসেই বসিয়ে দিয়েছি আমার 1 কাপ চা। আগে চা খাবো, তাই জন্যেই চাটা করে নিচ্ছি। চা খেলে অনেক বেশি এনার্জেটিক হওয়া যায়। আর সকালে এই একবারই আমি চা খাই, চায়ের নেশা নতুবা আমার একেবারেই নেই। আর চলো চাটা বানিয়ে নিয়ে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে।
বাসন মেজে দেখো এদিকে তার আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর দুধটা আমার ফুটে উঠেছে, দুধ জাল দেওয়াও হয়ে গেল। সকালবেলা দুধটা লাগেই, কেননা আমি দুধ চা খাই। অবশ্য আগের যেটুকু দুধ ছিল তাতে আমার দুধ চা আজকে হয়ে গিয়েছিল, আর মাম্মা দুধ রুটি খাবে সেই জন্য দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। আর এরপর তোমাদের দাদা ভাইকেও খেতে দেব, অফিসের প্রিপারেশন দেখতেই পাবে। তো চলো সঙ্গে থাকো, আর যেভাবে দেখছিলে ব্লগটা অবশ্যই দেখতে থাকো। সকালবেলা যেহেতু ভাত খেয়েই তোমাদের দাদাভাই বেরোয়, তাই বেশি কিছু পঞ্চব্যঞ্জন ভাতের সঙ্গে কিন্তু খেয়ে যেতে চায় না। তো ঘি ভাত আর একটা ডিমের অমলেট ভেজে দিলাম তোমাদের দাদাভাইকে, আর এখন টিফিনের প্রস্তুতি নিচ্ছি। একটু আলু ভাজা আর রুটি নিয়ে যাবে আজকে, নতুবা ভাতই নিয়ে যায়। তো চলো এখন একটু আলু ভাজা করে নিই। দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে আবার মাম্মাকে নিয়ে ব্যস্ত হতে হবে, মাম্মার স্কুল আছে, তাই একেবারে বেরিয়ে দেখা করছি তোমাদের সাথে। রাস্তায় দেখা তোমাদের সঙ্গে, মামাকে নিয়ে বেরিয়ে পড়েছে, আমার টোটো চলে এসেছে। আর তো দাদাভাই বেরিয়ে যাওয়ার পর থেকে তো আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ স্কুলের কারণে। তো বেরিয়ে পড়েছে আমি আর মামা স্কুলের পথে, চলো সঙ্গে থাকো, স্কুলে পৌঁছে বাড়িতে গিয়ে রান্না বান্না করেছি। মামাকে ছেড়ে এসে সোজা চলে গিয়েছে কিন্তু মায়ের কাছে, চেঞ্জ করে মায়ের কাছে। আর মা খেতে দিয়ে দিয়েছে দেখো আমাকে ব্রেকফাস্ট, রুটি আর ফুলকপির রসা। এদিকে বাবা নিয়ে চলে এসেছে মাটন, আর অনেকগুলো দিন বাদে আজকে একসাথে খাওয়া দাওয়া করব। আর মাটন আনলেই রান্নার ডাক পড়ে কিন্তু আমারই, কারণ আমার হাতের মাটন খেতে বাবা খুবই পছন্দ করে, ভালোবাসে। তোমরা সেটা আগেই যে মানে শুনেছো, দেখেছো। তো চলো আমি বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। মা ততক্ষণে মাটন রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করছে। তবে আমার বাবু কিন্তু আবার মাটন খায় না, সেটাও তোমরা জানো, তার জন্যও আলাদা প্রস্তুতি রয়েছে। তো আমি এদিকে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। চলো তারপর রান্নাঘরে ঢুকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। 1 কেজি মতন মাটন রয়েছে, আর প্রথমেই আমি মাটনটাকে নুন হলুদ আর টক দই দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। আর মা ওদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো যা কিছু লাগবে সেগুলো সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে আমাকে। গেছিলাম একটু বাজারে, তো আজকে রান্না হবে মাটন, সেটাও মায়ের কাছে। তো মাটন নিয়ে চলে আসলাম মায়ের কাছে, মা কেটে কুটে সব রেডি করছে। আমি রান্না করে আবার তড়িঘড়ি মাম্মাকে স্কুলে আনতেও যেতে হবে, মানে প্রি প্ল্যানিং কোনোটাই ছিল না, সব কিছুই হঠাৎ করে হচ্ছে। তো আপাতত মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, এখান থেকেই শুরু করছি। মাম্মাকে ছেড়ে আসার পর বিশেষ একটা সময় আমার হাতে কিন্তু থাকে না, তাই মাটনটা আজকে একেবারে প্রেসারেই কষিয়ে প্রেসারেই সিটি মেরে নেব। যদিও আমরা মাটন প্রেসারেই সিটি মেরে খাই, তবে কড়াতে কষানোর পর প্রেসার কুকারে দিই। আজকে একটু নতুনত্বভাবে করছি একেবারেই প্রেসার কুকারে, যেহেতু সময়ের আন্দাজ খুবই কম আমার হাতে। তো আলুগুলোকে প্রথমে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে প্রেসার কুকারের মধ্যেই মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দেবো। ইন ডিটেলে আর বেশি কিছু শেয়ার করছি না তোমাদের সাথে, তোমরা প্রত্যেকেই মাটন রান্না দেখেছো আগে
আগেও আমার চ্যানেলে, আর এগুলো দেখতে তোমরা যে খুব একটা বিশেষ কিছু ইন্টারেস্টেড তা নয়। তো চলো আমি মাটনটা রান্না করতে থাকি, আর তোমরা যেভাবে দেখছিলে আমার ভিডিওটা আবারও বলবো দেখতে থাকো। ওই বাড়িতে মাটনটা অর্ধেক রান্না হয়েছে, ওই বাড়িতে। তারপরে এদিকে আমি মাম্মাকে নিয়ে এই যে এখন ঢুকছি ফ্ল্যাটে। আমাকে আসতেই হলো, তার কারণ আমার কাজের মাসি আসবে কাজ করতে, আর মাম্মাও এদিকে স্কুলের ইউনিফর্ম পরা। এখন না, মাসি কাজ করে যাবে তারপর স্কুল ইউনিফর্ম পরা যেহেতু মাম্মা। তো চলো এই যে গেটে তালা, ঢুকি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো এখন আর কাজ বিশেষ কিছু নেই, এই জামা কাপড়গুলো কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। দেখলাম যে অনেকগুলো জামা কাপড় জমেও গেছে, আর কালকে ছুটি আছে, কালকের ভরসায় আর থাকলাম না, আজকেই দিয়ে দিলাম জামা কাপড়গুলো কাচতে। আর মাসি কাজ করতে করতে মেশিনে তো 46 মিনিট টাইম লাগে কাচতে, কাচাও হয়ে যাবে, আর তারপরে আমি মেলেও দিতে পারবো। আর মাম্মা সবে স্কুল থেকে এসে এখন আঁকতে বসেছে, একটু পরে যাবো আবার বাড়িতে। আর দেখো এই গাছটায় কি সুন্দর একের পর এক ফুল ফুটছে, একসাথে দুটো কুড়ি ফুটেছে। খুব রোদ এসেছে বারান্দাটাতে, যদিও আজকে থেকে আবার হাওয়াও ছেড়েছে, বেশ শীত শীত আমেজ। তো চলো একটু মাম্মার পাশে বসি, তারপরে মাসির কাজ হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে ও বাড়িতে গিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করবো। চলে এসেছি মায়ের কাছে, আর মাটনের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা কড়া থেকে আবারও প্রেসার কুকারে ঢেলে রেখেছে যাতে সার্ভ করতে সুবিধে হয়। চলে এসেছি আবারও মায়ের কাছে, আর এসে দেখলাম দিদিও এসেছে আজকে, দিদির পুচকিটাকে নিয়ে। যেহেতু আজকে চিলড্রেন্স ডে, তাই ওদের জন্য, ওদের প্রত্যেকের কাছেই না ওদের মামার বাড়িটা ভীষণ একটা আদরের জায়গা, ভীষণ ভালোবাসে। মানে ওদেরকে এক কথায় যদি জিজ্ঞাসা করা হয় তো এই বাড়িটার প্রতি ওদের একটা সাংঘাতিক ভালোবাসা। তাই এখানেই আজকে প্রত্যেককেই, মানে কোনো প্ল্যান ছাড়া, বিশ্বাস করো দিদিরও আসার কোনো প্ল্যান ছিল না, বা আমি যে এসেছি সেটাও ও জানে না, ও নিজে থেকে ছেলে নিয়ে এসেছে এখানে। দেখলাম ওর বাচ্চাটাকে নিয়ে, আর বাবুকে বাবা এইমাত্র যাবে আনতে। তো চলো এখন বসবো খেতে, এসেই আগে মাম্মাকে খাইয়ে নিয়েছি, আর ক্যামেরাও অন করতে পারিনি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে এদিকে তাকাও, এই যে এই যে এই যে ওই এদিকে তাকাও, এইদিকে মেশো আসলে আসল তরকারিটা খাবে। এই যে লাইটে জ্বালিয়ে দিলাম। এই দিদি আমার খাতা বইগুলোকে দেখাও,
দিয়ে দিয়েছে মা এখানে আমাকে খেতে। মা বানিয়েছিল বেগুন বাহার, যেটা বেগুনের ঝাল বলা হয়, আর এখানে রয়েছে হচ্ছে মাটনটা। তো বাবা তো মাটন খেয়ে খুবই খুশি, খুবই ভালো লেগেছে বাবার খেতে। আর চলো, বাবা যাবে আবার বাবুকে আনতে, আর বাবুর জন্য একটু চিলি চিকেন বানাবো, সেটাও রেডি করতে হবে। আর আমি খেয়ে উঠেই শুরু করব সেই সব কাজ। তো চলো আগে আমি খেয়ে নিই। ছেলে আমার মাটন খায় না, তাই খেয়ে দিয়ে উঠেই বসে পড়লাম ওর জন্য চিলি চিকেন বানাতে। এক্ষুনি চলে আসবে স্কুল থেকে, বাবা গেছে ওকে আনতে। তো চলো, খুব তাড়াহুড়োতে রয়েছি, খেতে খেতেও অনেকটা বেলা হয়েছে, ওর স্কুল ছুটি হয়ে গেছে, বাবা আনতে গেছে। চটপট করে বানিয়ে ফেলছি চিলি চিকেন ওর জন্য। দাদা ভাইয়ের কোলেও তুমি উঠেছো। ও দাদা ভাই এখন আর তুলতে পারে না মা তোমাকে। দাদা ভাই চলে এসেছে অফিস থেকে, আর আমি বাবার সাথে বেরোচ্ছি একটু চপ টপ আনবার জন্যে। দিদিরা রয়েছে ওপরে, মাম্মাও ঘুমিয়ে পড়েছে, আর বেশ সন্ধেও হয়ে গেছে। সন্ধেবেলায় আমি তাহলে এগিয়ে গেলাম। বাবা এই যে গ্যারেজ থেকে স্কুটিটা বার করছে, আর আমি একটু এগিয়ে যাই, স্কুটিতে করে চপ নেব। তোমাদের দাদাভাই এখানকার একটা দোকানের চপ খেতে খুবই ভালোবাসে। তো চলো যাই, একটু চপ নিয়ে আসি। বাবুও যাচ্ছে পড়তে, বাবু তো এসে ভাত খেয়েছে, বাবু আর চপ টপ কিছুই খাবে না। তো চলো, অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে আসলাম, আর এখন রাতের ডিনার করব। তোমাদের দাদা ভাই তো চলে এসেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। বাবার সাথে গেছিলাম চপ আনতে। তুমি কি চপ খাওনি না? ওর পড়া ছিল, ও আর এসে রাতে খায়নি। এখন খেতে বসবো, আর দিদিরাও চলে গেছে বাড়িতে একটু আগেই। মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে, মাম্মা আজকে থাকবে ওর দাদা ভাইয়ের কাছে। আর এই যে বাবা থাকবে, তাই বাড়ি যাচ্ছে কেন? তো চলো, এবার আমরাও খাওয়া দাওয়া করবো, আর ব্লগটাও শেষ করব। আমি আর দাদা ভাই ফিরে যাব ফ্লাইটে। কালকে অবশ্য এদের সবার ছুটি আছে, তাই তো শোনা? চল, ভালো লাগছে না বলছি না, একটু কানটা ধরলেও তোমার লাগে। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে চা খেয়েছে। তো চলো, পেয়ে গেছো, প্রচন্ড ঘুম আর শরীর দিচ্ছে না আজকে সারাটা দিন। ও তোমাকে তো হ্যাপি চিলড্রেন্স ডে বলি। হ্যাঁ, তো মাংসটা বাড়তে দিয়েছি, তুমি নিয়েছো? নেবো, আর ওকে খাওয়াবো এখন। ওই ও নিজে নিজে খেয়ে নেবে। না না, দুধটা কেটে পাতে দিয়ে দেবো। আমরা রাত্রি দিদি বাড়ি চলে যাচ্ছি, রাত্রি দিদি বাড়ি চলে যাচ্ছি। হ্যাপি কাকা কাকা দেখছি ভুলটা কেটে দিয়েছে, কেমন দুধ দিয়ে কেটে দিয়েছে। শোনো, এটা ভালো লাগছে না, ভালো দিতে হবে। এখনো ছোট জন্য হ্যাপি চিলড্রেন্স ডে বলেছে।
তো চলো, চলে এসেছে রাতের ডিনার, রুটি আর তার সাথে মাটন। ব্লগটাও শেষ করে দিচ্ছি, বাড়িতে ফিরবো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।